হ্যালো এভরিওয়ান, সবাইকে লার্নিং ডেটা ওয়ার্কসে স্বাগত এবং সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। মাইক্রোসফট এক্সেলের নতুন নতুন ভিডিও পেতে বা এক্সেলে স্কিল ডেভেলপমেন্ট করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আমরা আজকে দেখব কিভাবে একটি এলোমেলো টেক্সটকে আমরা খুব সহজে আপার কেস, লোয়ার কেস এবং প্রপার কেসে কনভার্ট করতে পারি। তো এখানে আমরা ডেটাটাকে অলরেডি কনভার্ট করেছি। এই টেক্সটটি হচ্ছে আমাদের এলোমেলো ডেটা। এখানে কোথাও দেখা যাচ্ছে প্রথমের নেমটা আপার, টাইটেলগুলো লোয়ার বা কোনোটা প্রপার। এই ডেটাটাকে আমরা খুব সহজে কিভাবে এভাবে টোটালি আপার, লোয়ার এবং প্রপারে সাজাবো একটু দেখে নিই। পূর্বের ডেটাটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেন আমরা এটাকে প্রপার কেসে কনভার্ট করতে যাচ্ছি। তো প্রপার কেসে কনভার্ট করা আপার কেসে কনভার্ট করতে যাচ্ছি। আপার কেসে কনভার্ট করার জন্য ইকুয়াল সাইনকে কল করব। ইকুয়াল সাইন দেওয়ার পর যেহেতু আপার ইউ ডাবল পি দেওয়ার পর আমার এখানে ফর্মুলাটা চলে এসেছে। এখন যদি আমি ট্যাব প্রেস করি আমার পুরো ফর্মুলাটা চলে আসবে এবং এক্ষেত্রে আমি ফর্মুলাটা লেখার সময় সেটা স্মল লেটারও হইতে পারে, ক্যাপিটাল লেটারও হইতে পারে, এটা কোনো সমস্যা নেই। এখন যেহেতু আমি আপার কেস করব, সেহেতু আপার লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট ট্যাব দেওয়ার সাথে সাথে ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। দেন আমি ডেটাকে সিলেক্ট করলাম, ইন্টার প্রেস করলাম। এই ক্ষেত্রে জাস্ট আমার একটি ডেটা এসেছে। এখন আমি চাচ্ছি সবগুলো নিতে। সেক্ষেত্রে আমি এই ডেটা যদি কর্নারে ক্লিক করি, সেলে যদি কর্নারে যে একটা প্লাস চিহ্ন দেখাবে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার ফুল ডেটাটা চলে আসবে। এবং নেক্সট লোয়ার কেস, লোয়ার কেসের ক্ষেত্রে ইকুয়াল সাইনকে কল করব, এল ও ডাব্লু দিলে আমার লোয়ার কেসের ফর্মুলাটা দেখাচ্ছে। দেন আমি ট্যাব সাইনকে কল করব, ট্যাব প্রেস করলে আমার ফার্স্ট ব্র্যাকেট সহ ফর্মুলাটা চলে আসবে। দেন এখানে লিখে আসতেছে টেক্সট, টেক্সটটাকে আমরা সিলেক্ট করব। টেক্সটটাকে সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব, আমার লোয়ার কেসের ডেটাটা চলে এসেছে। এবং এখানে যেটা হচ্ছে, এখানে আমরা দেখেছি যে এখানে প্লাস চিহ্ন ছিল, এটাকে আমি ডাবল ক্লিক করেছি। এখানে যেটা আমরা করব, এই প্লাস চিহ্ন ধরে ডেটাটাকে টেনে দেব। আপনি তাহলে দুইভাবেই নিতে পারবেন, একটি ডাবল ক্লিক করে এবং এই প্লাস চিহ্ন ধরে টেনে দিয়েও আপনি ডেটাটাকে নিতে পারবেন। এবং প্রপার কেসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ওয়েতে দেখি। এখানে আমরা প্রথমে ইকুয়াল সাইন কল করব, দেন প্রপার, প্রপার লিখার পর এখানে আমার প্রপারে অনেকগুলো ফর্মুলা আসতেছে। এই যে থার্ডে আমাদের প্রপারের ফর্মুলাটা আসছে। এখানে গিয়ে আমি ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করলে আমার ফার্স্ট ব্র্যাকেট সহ ডেটা চলে আসবে। দেন এখানে গিয়ে আমি ডেটাটাকে একবারে সিলেক্ট করতেছি। এর আগে আপার কেস এবং লোয়ার কেসে আমি সিঙ্গেল সিঙ্গেল ডেটা সিলেক্ট করেছি। এখন পুরো ডেটাকে আমি সিলেক্ট করলাম এবং ইন্টার প্রেস করলাম, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেলে আমার ডেটা চলে এসেছে। ওকে, আমি আপার কেস, লোয়ার কেস এবং প্রপার কেসের ডেটা নিলাম। এখন আমি চাচ্ছি এই ডেটাটাকে ডিলিট করে ফেলতে। আমার যে আগের যে ডেটাটা ছিল, পূর্বের যে ডেটাটা ছিল, সেটাকে যদি আমি ডিলিট করে ফেলি তাহলে আমার প্রত্যেকটা ডেটা চলে যাবে। তো আমি এটা চাচ্ছি না যে আমার প্রত্যেকটা ডেটা চলে যাক। এবং আমি যদি এই অবস্থায় থাকাকালীন আমি যদি কোনো ডেটা চেঞ্জ করতে চাই, সাপোজ আমার এই নেমটা চেঞ্জ হবে, এই নেমটা যদি চেঞ্জ হয় আমার দেখা যাচ্ছে প্রত্যেকটা ডেটায় এই নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে এই ডেটাটাকে রাখবো না। এটার জন্য আমার কি করতে হবে? এটার জন্য আমার পুরো আপার কেস, লোয়ার কেস বা প্রপার কেস যেগুলো আমি ফর্মুলাতে যে ডেটাকে নিয়েছি সেগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে এবং এটাকে নর্মাল পেজ দিলে চলবে না, ভ্যালু পেজ দিতে হবে। ভ্যালু পেস্টের জন্য আমি যেখান থেকে পেস্ট করতে যাচ্ছি সেখানে রাইট বাটন প্রেস করে পেস্ট অপশন 1 2 3 তে প্রেস করলে এটি ভ্যালু পেস্ট হয়ে যাবে। তো জেনারেলি এভাবেও পেস্ট করা যায় এবং শর্টকাট ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। ডেটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল সি প্রেস করব, কন্ট্রোল সি প্রেস করে অল্টার এইচ ভি ভি ডাবল ভি দিলে ডেটাটা পেস্ট হয়ে যাবে এবং কন্ট্রোল এস দিয়ে ডেটাটাকে সেভ করব।
এখন যদি আমি এখানে কোনো নেম যদি চেঞ্জ করি, সাপোজ তাহলে আমার কোনো ডেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখানে অঞ্জন দাস আর এখানে জামান রুহিন, জামান রুহিন, জামান রুহিন। দ্যাট মিনস ভ্যালু পেজ দেওয়ার পর কিন্তু আমার ডেটা চেঞ্জ হবে না। এখন যদি আমি এই ডেটাটাকে ডিলিট করে দেই তাহলে কিন্তু আমার কোনো ডেটা চেঞ্জ হচ্ছে না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এক্সেলে বেসিক থেকে শিখতে চান বা এক্সেলে এক্সপার্ট হতে চান, স্কিল ডেভেলপমেন্ট করতে চান, আমাদের চ্যানেলে বেসিক থেকে ভিডিও আছে সম্পূর্ণ বাংলায়, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর এক্সেল বিষয়ে কোনো সমস্যা বা নতুন কোনো টপিক সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।